হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আবার চলে এলাম আলপনাস ব্লগ থেকে আর একটা ছোট্ট ব্লগ নিয়ে। আজকের ভিডিওটা দেখে বুঝতেই পারছো তোমরা কিসের ওপর। এই যে দেখো, আমার ছোট্ট বালিকা বধূ মানে আমার বোনের মেয়ে এসেছিলো। তা মেয়ের একটু সাজানো হয়েছিল, তাই বললো মা ওকে একটু সাজাবো। আর ও খুব বায়না করছিল দিদির কাছে একটু সাজুগুজু করবে, সেই জন্যে ও খুব কমই আসে ওরা। এই দেখো, সেই কালকে বাড়ি চলে যাবে। কদিন বললাম না আমার বাড়িতে পুজো ছিল, কৌশিক অমাবস্যার পুজো ছিল আমার বাড়িতে, তার ভিডিও আমি দিয়েছি, তোমরা দেখেছো। সেই জন্যই এসেছিলো, মানে মেয়ে গিয়ে নিয়ে এসেছিলো। তা আজকেই চলে যাওয়ার কথা ছিল, মানে 5 তারিখে, 5ই সেপ্টেম্বর। তা ওই দিনকে আর যাওয়া হয়নি, মেয়ে যায়নি। 6 তারিখে চলে যাবে ওরা, সেই জন্যে 5 তারিখ রাত্রে এই যে ওরাও আশাটা পূর্ণ করছে। মেয়েরও খুব ইচ্ছে ছিল ওকে একটু সাজুগুজু করাবে, বালিকা বধূ লুকটা দেবে আর কি, ছোট্ট বধূ। সেই জন্য এই যে সাজাতে বসেছে। তাই ভাবলাম যে তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। বেশ ভালো লাগছিল বসে বসে, দেখো মানে কোনো বিরক্তি নেই, কিছু নেই, টুকটুক করে সাজছে, মনের আনন্দে সাজছে। সেই মেয়েও বলছে মা দেখো ওর কিন্তু কোনো বেজার বিরক্ত নেই, এনেই দেখো কি সুন্দর বসে আছে করে। পরে টুলেও বসেছিল বলে আমি বলছি হ্যাঁ রে, ওর তো ঘাড় কোমর ব্যথা হয়ে যাবে, তুই ওরমভাবে ওকে টুলে বসিয়েছিস, তো ওকে একটু বিছানায় বালিশে করে বসা। বললো মা দাঁড়াও বসাচ্ছি। বলে এই যে ভুরুটা আঁকতে আঁকতে বললো মা ভুরুটা করে নিয়ে নেয় তারপর বসাবো। তারপর বললো না থাক, বলে আবার বিছানায় গিয়ে এই যে বিছানায় বসিয়েছে। ও বেচারা পারে বলো না। এই দেখো আই মেকআপটা করছে, তাই ওই যখনই যাই একটু আধটু করছে, আমি এদিকে কাজ করতে করতে একবার করে আনছি, যাই একটু করে দেখি ভিডিওটা করি। ওরই হাতে সব এগুলো ধরিয়ে আর করছে। এখন তো ধরো সিজনটা সেরকম, গরমের সিজনে মেয়ে সেরকম কাজলো না। আবার এই অঘ্রাণ মাস থেকে ওর সিজন চালু হয়ে যাবে, মোটামুটি টুকটাক যা মেহেন্দি মেকআপের যা কাজ আছে ওগুলো আবার চালু হয়ে যাবে। তাই ওই বাড়িতে বসে থাকলে সারাদিন এইসব করতে থাকে। নিজে মেহেন্দি পড়ছে, যে আসতে তাকে পড়াচ্ছে, কোনো সময় আমাকে বলছে মা চলো মেহেন্দি পরিয়ে দিই। তো আমরা কি আর ওই হাতে মেহেন্দি নিয়ে বসে থাকলে হবে বলো না? সংসারের কাজ আছে হয়। এই যে বাড়িতে পুজো হয়েছে, এবার এত বাসন কোসন সেগুলোকে আবার মাজা ঘষা করে সব যেখানে রাখা সেখানে রাখতে হবে। ঘর দুয়ারকে আবার যেরকমভাবে ছিল সব সেট করতে হবে। সব সরানো হয়েছে। ঠাকুর ঘরে আমার শ্বশুরমশাই থাকেন, ওনার বিছানাপাতি চৌকি ফৌকি সব সরানো হয়েছে, সেগুলোকে আবার সেট করতে হবে। আমি হাতে মেহেন্দি পরে বসে থাকলে আর হবে বলো? সেই জন্য আর আমি মেহেন্দি পরিনি। সেদিন আমার 2টি বান্ধবী এসেছিলো, তাদের হাতে ওরকম বসে বসে মেহেন্দি পরিয়ে দিয়েছিল। আর এই যে বোনকে সাজানোর শখ হয়েছিল, সাজাচ্ছে। দেখো আই মেকআপটা হয়ে গেছে, ভারী সুন্দর লাগছে দেখো না, আমাদের মিষ্টি বালিকা বধূ। তো বলে মা একটু কলকাও করি। এই যে এবার কলকা হবে, তার প্রস্তুতি চলছে। টিপ পরিয়ে দিয়েছে। দেখো লিপস্টিকটা লাগাতে, মানে লিপস্টিক এমনই একটা সাজগোজের মধ্যে, মানে পুরো লুকটাই তখন চেঞ্জ হয়ে যায়। এবার লিপস্টিকারে লাগিয়ে নিয়ে এবার কলকা করছে। সেই রান্না করতে করতে আর আমার মাও এসেছে, সেই মাকে বললাম তাহলে তুমি ওদিকে চলো একটু জোগাড় দাও। বলে সেই রান্না করতে করতে একবার করে খালি মনটা হচ্ছে যাই দেখে আসি কীরকম লাগছে। তাও তো শাড়ি পরানোটা দেখাতে পারিনি, তখন হয়ে গিয়েছিল শাড়ি পরানো। তাও এসে পুরো যখন হয়ে গেছিলো তারপর দেখিয়েছি। দেখো তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো, আশা করি ভালো লাগবে। বড়োদেরকে তো আমরা সাজাই গোছাই, কিন্তু একটা ছোট্ট মেয়ের ওপরে এরকম সাজালে তাকেও যে ভারী মিষ্টি লাগে, সুন্দর লাগে, মানে সত্যিই অসাধারণ লাগছিল ওকে। এবার তো মানে ওর বায়না হয়েছে ও বাড়ি যাবে না, কিন্তু বলো না পড়াশোনা আছে, আবার সামনে দুর্গাপূজা আসছে। সেই বোঝালাম যে না শোনা তুমি যাও, আবার তোমাকে আমাদের এখানে তো বাঁশবেড়িয়ায় কার্তিক পুজো বিখ্যাত। ওর দিদি বলল যা, আমি কার্তিক পুজো তোকে গিয়ে আবার নিয়ে আসবো। এই দেখো বলতে বলতে কলকাটাও হয়ে গেছে, আবার গালে এঁকেছে, গালের দিকেও কলকাটা, মানে পুরো টেনে গালেও করেছে। এই যে এই দেখো পুরো রেডি হয়ে গেছে, শাড়ি ফাড়ি পরিয়ে দিয়েছে, এবার গয়নাগাটি পরাচ্ছে। বললাম না আমি রান্না করতে গিয়েছিলাম, সেই জন্য আর শাড়ি পরানোটা দেখানো হয়নি। মেয়ে নিজেই করে পরিয়েছে, ওর একটা ব্লাউজকে সেফটি পিন দিয়ে সেট করেছে, করে পরিয়েছে। আর এই যে ওরই শাড়ি পরিয়েছে।
তোমরা দেখে অতি অবশ্যই জানিও আমার ছোট্ট বালিকা বধূকে কেমন লাগছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক শেয়ার কমেন্ট করো। তোমরা একটু আশীর্বাদ করলে আমি একটু এগিয়ে যাই, একটু লাইক করলে আমি উৎসাহ পাই নতুন নতুন ভিডিও করার। কদিন বাড়িতে পুজো পাঠ ছিল বলে বেরোতে পারিনি, বাইরের ভিডিও দিতে পারিনি, তার জন্যে আমি দুঃখিত। চেষ্টা করব এবার বেরিয়ে ভিডিও করার। এই দেখো, অতি অবশ্যই তোমরা কমেন্টে জানিও আমার ছোট্ট বালিকা বধূকে কেমন লাগছে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই যে আমার ছোট্ট সোনা, ওকেও তোমরা আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, যেন মানুষ হয়। তাহলে আর আমার মেয়ের হাতের কাজ কীরকম সেটাও জানিও। ঠিক আছে, আজকের এই অবধি। তোমরা বাকি অংশটুকু দেখতে থাকো আর দেখে অতি অবশ্যই প্লিজ প্লিজ জানিও কীরকম হয়েছে। তাহলে আজকের মতো আসলাম, টাটা। এই যে ওর পুরো লুকটা দেখে তোমরা জানিও। বাই।